দুনিয়ার সবচেয়ে অন্তরহীন আর সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষের দেখা হয়তো মেয়েরা তাদের শ্বশুরবাড়িতেই পায়। আচ্ছা, মা বাবা কি তাদের মেয়েদের শুধুমাত্র শ্বশুরবাড়িতে গিয়ে দুবেলা রান্না করে খাওয়ার জন্যই বিয়ে দেয়? তাদের শ্বশুরবাড়ির লোকেদের ফরমাইশ খাটার জন্যই কি বিয়ে দেয়? সবাই বলে মেয়েদের বিয়ের পর নাকি শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি হয়। আসলে তা একদমই মিথ্যে। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয়ই না। শ্বশুরবাড়িটা যদি নিজের বাড়িই হতো তাহলে মেয়েরা সেখানে নিজের স্বাধীন মতো থাকতে পারত, তারা ঠিক যেভাবে নিজের বাবার বাড়িতে কাটিয়েছে। কিন্তু এখানে তো একদমই উল্টো। এখানে নিজের বলতে কেউ নেই, কিছুই নেই। তুমি যার হাত ধরে এসেছো, অর্থাৎ যে তোমার স্বামী, সেও তোমার আপন নয়। তুমি তার কাছে তোমার একটা মনের কষ্টের কথা বলবে, দুঃখের কথা বলবে, দেখবে এমন একটা সময় আসবে সে তোমাকে ওই কথা দিয়েই আঘাত করবে। যতক্ষণ তুমি সংসারে খাটবে, যতক্ষণ কাজ করে যাবে, ততক্ষণ তুমি ভালো। একটু এদিক সেদিক হলেই তুমি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব আর এটাই মেয়েদের জীবন। তো আমি এদিকে দেখো মশারি ভাঁজ করতে গেছিলাম, তখন আমার ভাসুরের মেয়ে বললো, কাকি দাও, আমি সুন্দর করে তোমাকে একটা সুন্দর মশারি ভাঁজ দেখিয়ে দিচ্ছি। তো ও এসে কিন্তু আমাকে এভাবে করে মশারি ভাঁজ করা দেখিয়ে দিল। সত্যি তোমরাও পদ্ধতিটা দেখে নাও, খুবই সুন্দর। আমি একদিন ওদের ঘরে দেখেছিলাম এভাবে করে মশারি ভাঁজ করা ছিল, মানে ঝুলছিল পুরো বাবুই পাখির বাসার মতো। তো ওকে বলেছিলাম একদিন আমাকে দেখিয়ে দিস, তাই ও আমাকে আজকে দেখিয়ে দিল। আর এই ঘরটাতে আমি বসে কাজ করি, যেহেতু এই ঘরে আমার কাজ করা হয়, প্রচন্ড পরিমাণে ধুলো হয়, সেখানে লেপ কথা কিছুই এই খাটে রাখতে পারি না, সবটাই ধরে ঘরের ভিতর নিয়ে যাই। আর এই কম্বলটাকেও রাতের বেলা পেতে তারপরে আমাদেরকে শুতে হয়। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছে, আর এদিকে ডাল বসিয়ে দিলাম। আর ডালে দেবো এইদিকে মটরশুঁটি, গাজর, আর দেবো ক্যাপসিকাম। আর ওইদিকে যে আলু আর লাল বিট নিয়েছে, এগুলোর করব বড়া। আর নিয়েছে এখানে বেগুন, আর এই বেগুনটাকে কিন্তু সুন্দর করে ভেজে মাখা করব, মানে যেটাকে বলে ভর্তা। তার জন্য এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। বেগুনগুলোতে কিন্তু একদম সুন্দরভাবে দাগ লেগে গেছে, আর এদিকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি, আর দেখতে দেখো কত সুন্দর। তারপরে এখানে কিন্তু কড়াইতে একটু জিরা ফোড়ন দিয়ে গাজর, মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডালে দেবো। তো ডালে দেওয়া হয়ে গেছে, দেখো এই যে এই কিন্তু আমার ডাল এদিকে ফুটছে, ডাল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বেগুনটাকে নেব মেখে। তো তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা প্রায় 5-6টা, আর নিয়ে নেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের সঙ্গে প্রথমে ভালো করে নুন, লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে ধনেপাতা দিয়ে তারপরে সবকটা বেগুন একে একে করে নিয়ে চটকে নেব। যবে থেকে আমি বেগুনকে এইভাবে খাওয়া শিখেছি, তবে থেকে আমি এভাবে করেই বেশিরভাগ সময় করি। আর এদিকে দেখো হয়ে গেছে কিন্তু আমার লাল বিটের বড়া, দেখতে কি সুন্দর হয়েছে না? তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারিনি, কিন্তু আমার বড়া কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেলে ঘরে চলে এসেছিলাম। এখন দেখছি আমার মেয়ে ঘরে এসে সব লেপ কাতা নামিয়ে এইভাবে করে এলোমেলো করে খেলছে। ওকে বলেছি আমি, তুই গোছাবি, আমি আর গোছাতে পারবো না। তো একটু গোছাচ্ছে, দেখো ধরতেই পারছে না। এটাকে আবার আমারই গোছাতে হবে, কিছু করার নেই। আর আমার মেয়ের খেলা সবসময় এরকমই, আমার জিনিসপত্র নষ্ট করে, আমার এই গোছানো জিনিসকে এলোমেলো করে। কি আর বলবো বলো।